বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্তমান সময়ের আলোচিত একটি নাম পিটার জেমস বাটলার। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাটলার বর্তমান বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তার অধীনে বাংলাদেশ 4টি আসরে অংশগ্রহণ করেছে, 4টিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তার এত সাফল্যের রহস্য কী? কোন ফরমেশনে তিনি খেলাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলকে? মাঠে তার ফরমেশন সম্পর্কে আমরা সকলে জানি, তারপরেও জেনে নেওয়া যাক তার ফরমেশনের রহস্য। বাটলার মূলত আগে ঘর সামলাতে পছন্দ করেন, এরপর আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে দিতে পছন্দ করেন। তার পছন্দের ফরমেশন 4-3-3। বাংলাদেশের ক্ষেত্রেও কি তিনি এই একই ফরমেশন অনুসরণ করছেন? না, এক্ষেত্রে তিনি কিছুটা ভিন্ন ফরমেশন অনুসরণ করছেন। বাংলাদেশ জাতীয় এবং বয়সভিত্তিক দলের জন্য বাটলার 4-2-3-1 এই ফরমেশন অনুসরণ করছেন। তার এই ফরমেশন একটি শক্তিশালী রক্ষণ, 2টি ডিফেন্সিভ মিডফিল্ডার, 3টি অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকারকে দিয়ে দল সাজান। বাটলার এই ফরমেশন ব্যবহার করে আক্রমণ এবং রক্ষণ উভয় দিকেই সাফল্য পাচ্ছেন, ফলে জাতীয় দলের মধ্যে একটি স্বাস্থ্যকর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। পিটার জেমস বাটলার মূলত বাংলাদেশের ফুটবলে যুক্ত হয়েছেন 2023 সালের শেষের দিকে। 2024 সালের জানুয়ারিতে মেয়েদের যুবদলের দায়িত্ব গ্রহণ করেন। সেখানে 54 দিন কাজ করার পর দায়িত্ব দেওয়া হয় একাডেমিক কোচের। সেখানে আরও কম, মাত্র 43 দিন কাজ করার পর তাকে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় নারী দলের দায়িত্ব। জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করার পর বাটলারের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সাব চ্যাম্পিয়নশিপ 2024। নেপালে হওয়া 2024 সালের অক্টোবরের ওই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নেপাল থেকে ফিরে বাটলার জাতীয় দলকে নিয়ে যান মিয়ানমারে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে। সেখানে বাংলাদেশ সি গ্রুপে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের পর বাটলারের দায়িত্ব ছিল সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। এ পর্বেও সফল বাটলার। বাংলাদেশে হওয়া এই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর তিনি বয়সভিত্তিক অনূর্ধ্ব-20 দলকে নিয়ে যান লাওসে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 বাছাই পর্ব খেলতে। সেখানেও সফল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠেছে বাংলাদেশ। বাটলার তার ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনে খেলাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। 4টি আসরে আমরা তার এই ফরমেশন দেখেছি। এই ফরমেশন আসলে কতটুকু সফল বাটলার তার সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দেখলে আমরা বুঝতে পারবো। আমরা যদি 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করি, সেখানে দেখব প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারায় 3-1 গোলে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল 7-0 গোলে। এরপর ফাইনালে স্বাগতিক নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার শিরোপা ধরে রাখে। ওই আসরে বাংলাদেশ মোট 13 গোল করেছিল, বিপরীতে হজম করেছিল মাত্র 3টি গোল। সাফের পর বাটলারের দায়িত্ব ছিল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। মিয়ানমারে হওয়া ওই আসরে বাটলারের দল 16 গোল করে, বিপরীতে তারা হজম করে মাত্র 1টি গোল। প্রথম ম্যাচে বাহরাইনকে তারা 7-0 গোলে হারিয়েছিল, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে 2-1 গোলে এবং তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছিল। আসরে বাংলাদেশ মোট 16 গোল করেছিল, বিপরীতে হজম করেছিল মাত্র 2 গোল। এরপর ছিল সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশে হওয়া এই আসরটি ছিল লিগ পদ্ধতিতে। মোট 6টি ম্যাচ খেলে 6টিতেই অপরাজিত চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল 9-1 গোলের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে তারা নেপালকে হারায় 3-2 গোলে। তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছিল 4-1 গোলে। ফিরতি লেগে ভুটানকে 3-0 গোলে, শ্রীলঙ্কাকে 5-0 গোলে এবং ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়েছিল 4-0 গোলে। এই আসরে বাংলাদেশ মোট প্রতিপক্ষকে গোল দিয়েছিল 28টি, বিপরীতে হজম করেছিল মাত্র 4টি। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের পর বাটলার তার দলকে নিয়ে যান লাওসে। সেখানে 3টি ম্যাচ খেলে বাংলাদেশ। 3টির মধ্যে 2টিতে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে হারায় 8-0 গোলের বিশাল ব্যবধানে। তবে শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেছিল বাংলাদেশ। এই আসরে বাংলাদেশ মোট গোল করে 12টি, বিপরীতে হজম করে 7টি। বাটলারের অংশ নেয়া সাম্প্রতিক ইভেন্টগুলোতে আমরা যদি গোলের বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো বাংলাদেশ প্রায় প্রতিটি ম্যাচে জয়লাভ করেছে। শুধু এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 বাছাই পর্বের শেষ ম্যাচে এই আসরের সাবেক চ্যাম্পিয়ন সাউথ কোরিয়ার কাছে 6-1 গোলের বিশাল ব্যবধানে হেরেছে। বাটলার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম হার। এই সমীকরণ দেখার পর আমরা বলতে পারি বাটলার তার ফরমেশনে সফল হচ্ছেন।